বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা ও ইয়ার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। একটি ইংলিশ কোটেশন রয়েছে, দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, মানে বৃক্ষের ফলেতে বৃক্ষের পরিচয়। তো সাংবাদিকদের পরিচয় তার লেখনী। আর একটা বিষয় হচ্ছে মিডিয়া ট্রায়াল। ইদানিং একটা মিডিয়া ট্রায়ালের প্রবলেম দেখা যায় যে কোনো একটা ঘটনা দেখা যায় যে যার ওটার সাথে সত্য মিথ্যা মিশিয়ে ওটাকে বাড়তি কিছু কালার করা হয়। এতে করে কিন্তু পরবর্তীতে ওই 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 ঘটনাটা যদি এটার কোনো মামলা হয়ে থাকে সেটার তদন্তের ক্ষেত্রে এটার প্রভাব পড়ে। এটা কিন্তু সেই বিচার কার্য একটা প্রভাব পড়ে। আমরা যেন কোনো পক্ষ কথা চিন্তা না করে একদম নিরপেক্ষভাবে সত্য কথাটা তুলে ধরি। কারণ এই নিউজটা দেখা যেতে পারে যে হয়তো এখন থেকে আরো 20 বছর পরে কেউ আবার খুঁজছে, 30 বছর পরে কেউ কোনো কারণে হয়তো খুঁজছে, তখন যেন আপনার সম্পর্কে আমাদের কারোর সম্পর্কে যেন নেতিবাচক কথাটা না আসে, যাকে ঘটনাটা এটা মিথ্যা ছিল, এটা কেন দেওয়া হলো, তাই না? আব্দুল হাকিম, চেয়ারম্যান প্রেস কাউন্সিল। উপস্থিত আছেন পুলিশ সুপার মাগুরা, সচিব প্রেস কাউন্সিল, জেলা তথ্য অফিসার এবং সামনে উপবিষ্ট মাগুরার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা। সালাম। তাদের তো একদম সাংবাদিকদের ইথিক্সই যেটা আছে যে আপনি কারো বিষয়ে যখন রিপোর্ট করবেন তার অন্ততপক্ষে তার একটা মতামত নেওয়া, তার কাছ থেকে জেনে নেওয়া যে এই রকমের একটা বিষয় আছে, তার ওপিনিয়ন নিয়ে আপনাদের করা। মাঝে মাঝে আমার কাছে মনে হয় এখানে একটু ব্যত্যয় হচ্ছে যে আসলে আমরা যেই ডিপার্টমেন্ট নিয়ে নিউজ করা হয় সেই ডিপার্টমেন্টের সাথে অনেক সময় কথা বলি না। সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা ও ইয়ার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা। এই কর্মশালার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না, কেননা আমাদের সেশনটা খুবই সংক্ষিপ্ত এবং ব্যস্ততা। মূলত আমাদের যে কর্মশালা, প্রশিক্ষণ কর্মশালা টপিকের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, যা আপনাদের এই পেশাগত দায়িত্বের মূল জিনিস। আমরা জনগণকে প্রভাবিত করতে পারে এরকম বিষয়ের উপরে অবশ্যই মতামত দেওয়ার, লেখা, রিপোর্ট করার অধিকার আপনার আছে। আমাদের চোখের সামনে হয়ে গেল, তার থেকে আমাদেরকে কিছুটা শিক্ষা হলো না প্রয়োজন, না হলে ভবিষ্যৎ যেটা আছে, ভবিষ্যৎ আমরা বলি যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। এই যে 1974 সালের আইনটা কি, প্রেস কাউন্সিল আইন 1974 সালে